তো দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি আমাদেরকে বের করতে বলেছে। এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে নদীর স্রোতের বেগ আমাদের যদি বের করতে হয় তাহলে আমাদের হয় অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমাদের যে অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ বের করতে হবে। তো দেখো আমাদের অনুকূলের গতিবেগ কত রয়েছে না 24 কিমি পথ 2 ঘন্টায় যায়, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। তো আমরা আগের ভিডিওতে যে স্রোতের অনুকূলে সেটা আমরা ডি ধরে নিয়েছিলাম, অর্থাৎ ডাউনে আমাদের যেহেতু নৌকাটি সহজেই যেতে পারে তার জন্য অনুকূলে। তো ডাউন দেখো আমাদের কত হয়ে যাবে, যেহেতু আমাদের 24 কিমি পথ 2 ঘন্টায় যায় তাহলে নিশ্চয়ই 1 ঘন্টায় আমাদের কত যাবে 12 কিমি, অর্থাৎ আমাদের 12 কিমি পার ঘন্টা গতিবেগ হয়ে যাবে স্রোতের অনুকূলে। এরপর আমরা প্রতিকূলে গতিবেগকে ধরে নিয়েছিলাম ইউ, অর্থাৎ আপ, আমাদের উপরের দিকে মনে করো যাচ্ছে। তো স্রোতের প্রতিকূলের গতিবেগ দেখো বলেছে কি, একটু ভালো করে প্রশ্নটি লক্ষ্য করবে তারপর করার চেষ্টা করবে। স্রোতের প্রতিকূলে একই পথ, অর্থাৎ আমাদের এই যে 24 কিমি পথ রয়েছে, এই 24 কিমি পথ 3 গুণ সময়, দেখো আমাদের কত সময় লেগেছিলাম স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমাদের 2 ঘন্টা লেগেছিল, যেহেতু আমাদের প্রতিকূলে 3 গুণ অর্থাৎ আমাদের 2 3 6 ঘন্টা লাগছে প্রতিকূলের ক্ষেত্রে। তাহলে 6 ঘন্টায় যদি আমাদের 24 কিমি যায় তাহলে নিশ্চয়ই আমাদের 1 ঘন্টায় কত যাবে 6 4 24। তো সেক্ষেত্রে আমাদের প্রতিকূলের গতিবেগ হয়ে যাবে বন্ধুরা 4 কিমি পার ঘন্টা। এরপর যেহেতু আমি প্রথমে তোমাদেরকে বললাম যে নদীর স্রোতের বেগ বের করতে বলেছে, অর্থাৎ আমাদের রিভার বের করতে বলেছে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো কিছুই বুঝবে না, তার জন্য আমি বারবার বলছি আগের ভিডিওগুলো দেখে নেবে, তারপরে এটা দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমাদের এক্ষেত্রে আমরা রিভার ইকুয়াল টু কি পেয়েছিলাম, যে স্রোতের অনুকূলের গতিবেগ অর্থাৎ ডি মাইনাস আমরা কি প্রতিকূলের গতিবেগ অর্থাৎ ইউ ডিভাইডেড বাই 2 করেছিলাম। এরপর দেখো কত সহজে আমাদের হয়ে যাবে, এটার মান কত রয়েছে, ডি এর মান আমরা এখান থেকে 12 পাচ্ছি, ইউর মান 8 পাচ্ছি, আর নিচে আমাদের 2, সরি 8 নয়, এটা আমার মনে করো এটার উত্তর 8 হয়ে যাবে, এটা আমার মাইনের মধ্যেই একটু জাস্ট ক্যালকুলেট আগেই করে ফেলেছি। তাহলে 12 - 4 আমাদের কত হয়ে যাবে 8 ডিভাইডেড বাই 2। এরপর 2 দ্বারা যদি কাটি আমাদের কত হয়ে যাবে 4 হয়ে যাবে, অর্থাৎ আমাদের কোন অপশন হয়ে যাবে এ অপশন হয়ে যাবে। অর্থাৎ নদীর স্রোতের বেগ আমাদের ঘন্টায় কত কিমি হচ্ছে 4 কিমি পার ঘন্টা। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই প্রশ্নটি আমাদের কিচ্ছু করার প্রয়োজন হবে না, জাস্ট যদি তোমরা কনসেপ্টটি ভালো করে বুঝে নাও যে কীভাবে আমাদের করতে হবে, জাস্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। কি করে দেখো, স্রোতের অনুকূলের বেগ দেওয়া রয়েছে 12 কিমি, আমাদের অনুকূলের গতিবেগ অর্থাৎ এর মধ্যে আমাদের নৌকাটিরও গতিবেগ রয়েছে এবং তার সাথে সাথে আমাদের স্রোতের বেগও রয়েছে, কারণ আমরা স্রোতের অনুকূলের গতিবেগ সমান কি জানি, আমাদের নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তো এক্ষেত্রে দেখো টোটাল দেওয়া রয়েছে 12 কিমি। এরপর আমরা যদি এই যে আমাদের অনুকূলের গতিবেগ থেকে আমরা যদি স্রোতের বেগ বাদ দিয়ে দিই, মনে করো তাহলে আমাদের স্রোতের বেগ যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে নৌকার গতিবেগ। তাহলে আমরা যদি এই 12 কিমির থেকে আমরা 2 কিমি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাব। অর্থাৎ আমাদের স্থির জলে নৌকার গতিবেগ বোট কত পেয়ে যাব, অর্থাৎ বোটের গতিবেগ হয়ে যাবে 12 থেকে আমরা যদি 2 বিয়োগ করে দিই 10 কিমি পার ঘন্টা হয়ে যাবে, এটা আমাদের স্থির জলে নৌকার গতিবেগ। এরপর যেহেতু আমাদের কি বলেছে, নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি হবে, অর্থাৎ প্রতিকূলে। আর প্রতিকূলের ক্ষেত্রে আমাদের কি হয় বন্ধুরা, নৌকাটির বেগ থাকে সেটি আমাদের বিয়োগ করা থাকে কার থেকে না স্রোতের বেগ। তো এবার যদি আমরা 10 থেকে আমরা 2 বিয়োগ করে দিই তাহলে আমাদের যে নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগে সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে দেখো 10 থেকে আমরা 2 যদি বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে 8 কিমি পার ঘন্টা হয়ে যাবে। এটা কিসের গতিবেগ হয়ে যাবে না, নৌকাটি স্রোতের প্রতিকূলের গতিবেগ অর্থাৎ আপের গতিবেগ হয়ে যাবে 8 কিমি পার ঘন্টা। আমাদের ডি অপশনে রয়েছে, জাস্ট উত্তর হয়ে গেল। দেখো আবার একবার আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমাদের অনুকূলের গতিবেগ যেহেতু রয়েছে তার থেকে আমরা যদি স্রোতের বেগ বাদ দিয়ে দিই তাহলে আমরা স্থির জলে নৌকার বেগ পাচ্ছি, এবং স্থির জলে নৌকার বেগ থেকে আমাদের যদি আবার স্রোতের বেগটি আবার বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই, স্রোতের প্রতিকূলের বেগ পেয়ে যাই। এভাবে আমাদের উত্তর হয়ে যায়। এরপর তোমরা যদি বলো যে তুমি ডিটেলসভাবে আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে আমি দেখো তোমাদেরকে ডিটেলসও করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, আমাদের অনুকূলের বেগ অর্থাৎ
আমি কি ধরেছিলাম এখনই ডাউন, ডাউন ইকুয়াল টু আমাদের কি হবে বোট প্লাস রিভার হয়ে থাকে। এরপর আমাদের দেখো ডাউনের গতিবেগ কত দেওয়া রয়েছে বন্ধুরা, না 12 দেওয়া রয়েছে। এরপর দেখো আমাদের যেহেতু আমরা বোটের গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ বের করব, তো এক্ষেত্রে দেখো আমাদের রিভার অর্থাৎ স্রোতের গতিবেগ কত দেওয়া রয়েছে, না 2 কিমি। তাহলে নিশ্চয়ই আমাদের বোটের গতিবেগ কত হবে, তাহলে আমাদের 12 হবে। নিশ্চয়ই আমাদের বোটের গতিবেগ কত হবে 10, 10 প্লাস 2, এদিকে আমাদের সমান চিহ্ন রয়েছে, আমাদের তো সমান করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা বোটের গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত পাচ্ছি, না 10 কিমি পার ঘন্টা। এরপর আমাদের কি বের করতে বলেছে, না নৌকাটির স্রোতের প্রতিকূলে অর্থাৎ আমাদের আপ বের করতে বলেছে। আপে আমাদের কি হয় বন্ধুরা, বি মাইনাস আর হয়ে থাকে। এরপর দেখো বি বলতে আমরা কত পেয়েছি, 10 কিমি পার ঘন্টা, এবং আমাদের স্থির জলে স্রোতের বেগ দেখো কত দেওয়া রয়েছে অর্থাৎ রিভার দেওয়া রয়েছে 2। তাহলে 10 থেকে আমরা যদি 2 বিয়োগ করে দিই আমরা কত পেয়ে যাচ্ছি, 8 কিমি পার ঘন্টা। দেখো এভাবেও তোমরা করতে পারো, বাট আমরা যখন মনে করো মাইন্ডের মধ্যে করতে পারছি জাস্ট কনসেপ্ট দিয়ে, তাহলে আমরা এতটা করতে যাব কেন। তো দেখো আমি বারবার বলি, অঙ্ক যে যতই সূত্র ধরে করাক না কেন, তুমি যদি ভালো করে কনসেপ্ট শিখে নাও, তাহলে তোমাকে যে প্রশ্নই দেখ না কেন তুমি সব প্রশ্নই করে আসতে পারবে। কনসেপ্টের পাওয়ার শর্ট ট্রিকের থেকেও অনেকটা বেশি, কারণ তুমি বুঝে করবে না। তো চলো, আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে দেখো কি বলেছে, একটি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আগের প্রশ্নের মতো, বাট আগের প্রশ্নে আমাদের প্রতিকূলের গতিবেগ বের করতে বলেছিল, কিন্তু এই প্রশ্নে আমাদের অনুকূলের গতিবেগ বের করতে বলেছে। তো আমাদের স্রোতের অনুকূলের যদি গতিবেগ বের করতে হয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আমাদের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ করে দিলে আমাদের হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে দেখো স্থির জলে নৌকার বেগ দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে স্রোতের বেগ আমাদের কত হবে। তো দেখো তো বন্ধুরা, যেহেতু স্রোতের প্রতিকূলে আমাদের বেগ দেওয়া রয়েছে 3 কিমি পার ঘন্টা, আর আমাদের স্রোতের প্রতিকূলে যে গতিবেগ থাকে বা বেগ থাকে, সেটি আমাদের নিশ্চয় স্থির জলে নৌকার বেগ থেকে আমাদের কি করা থাকে, বিয়োগ করা থাকে। অর্থাৎ নৌকার যে বেগ তার থেকে যদি আমরা মনে করো স্রোতের বেগ বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে থাকি, না স্রোতের প্রতিকূলে। তো 6 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের 3 হবে। অর্থাৎ আমাদের যে এখান থেকে আমরা কনসেপ্টে বুঝতে পারছি যে আমাদের স্রোতের বেগ কত হবে, না 3 কিমি। দেখো 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত হয়ে যাবে, 3 কিমি হয়ে যাবে, হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের স্রোতের বেগ হবে 3 কিমি। এরপর যেহেতু স্রোতের অনুকূলে গতিবেগ বের করতে বলেছি, তাহলে নিশ্চয়ই আমাদের স্থির জলে নৌকার গতিবেগ 6 প্লাস আমরা কত করে দেব, না স্রোতের বেগ। আর স্রোতের বেগ আমরা এখান থেকে কত দেখতে পাচ্ছি, না 3। তাহলে 6 প্লাস 3 আমাদের কত হয়ে যাবে, 9। তাহলে আমাদের স্রোতের অনুকূলের গতিবেগ হয়ে যাবে 9 কিমি পার ঘন্টা। এরপর তুমি যদি আগের প্রশ্নের মতো বি দ্বারা করতে চাও, যে বি প্লাস আর ওইসব করে তোমরা করতে পারো। দেখো সেক্ষেত্রে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। যেহেতু স্রোতের প্রতিকূলে দেওয়া রয়েছে, তাহলে প্রতিকূলে আমরা আপ ধরে নিই, সেক্ষেত্রে আমাদের থাকে বন্ধুরা বি মাইনাস আর। তো দেখো আমাদের প্রতিকূলের গতিবেগ দেওয়া রয়েছে 3, আপ দেওয়া রয়েছে 3। এরপর বি আমাদের কত দেওয়া রয়েছে, না 6 দেওয়া রয়েছে। এরপর তোমরা নিজেরাই কল্পনা করো বা ভাবো যে আমরা এক্ষেত্রে যেহেতু এদিকে আমাদের 3 রয়েছে, তাহলে 6 থেকে আমরা কি এমন বিয়োগ করব যে আমরা আর এর মান পেয়ে যাবো, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে আমরা যদি 3 করে দিই, তাহলে 6 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো 3। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, যে আর এর মান হয়ে যাচ্ছে 3, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে গেছি 3। এরপর আমাদের কি বলেছে, অনুকূলে অর্থাৎ আমাদের ডাউন বের করতে বলেছে। আর ডাউন এখনই আমরা কি জানলাম, না বি প্লাস আর হয়ে যায়। বি দেখো আমাদের স্থির জলে নৌকার বেগ 6 কিমি দেওয়া রয়েছে, প্লাস আর এক্ষেত্রে আমরা পেয়েছি 3। তাহলে 6 প্লাস 3 আমাদের কত হয়ে যাবে, 9 কিমি পার ঘন্টা হয়ে যাবে। দেখো বি অপশন হয়ে গেল। তোমরা এভাবে করতে পারো, জাস্ট একটু বোঝার আছে, এই প্রশ্নগুলোতে কিছুই নেই। তো এই তোমাদের যে প্রশ্নগুলো করানো হচ্ছে বন্ধুরা, সবই সুবীর দাসের বই থেকে তোমরা ভালো করে মিলিয়ে নিবে, তারপর করবে। তো চলো আর দেরি না করে পরের প্রশ্ন। এই প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নে যে প্রশ্নটি আমাদের ছিল সেই প্রশ্নের মতো একইভাবে রয়েছে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিজেরাই করতে পারবে। তো দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ
10 ঘন্টায় অতিক্রম করে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 1 ঘন্টায় কত যাবে বন্ধুরা, যেহেতু 10 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 15 কিমি পার ঘন্টা হয়ে যাবে না স্রোতের অনুকূলের গতিবেগ। তারপর কি বলেছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে, অর্থাৎ একই দূরত্ব অর্থাৎ আমাদের 150 কিমি দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। 3 গুণ অর্থাৎ আমাদের এক্ষেত্রে 10 ঘন্টা লেগেছে, তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের 30 ঘন্টা লাগবে। এরপর 30 দ্বারা যদি এটাকে আমরা ভাঙি, 0 0 মনে করো কেটে গেল, আর 3 দ্বারা যদি 15 কাটে, 3 5 15, অর্থাৎ স্রোতের প্রতিকূলের গতিবেগ আমাদের হয়ে যাবে 5 কিমি পার ঘন্টা। একটু পরে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এরপর কি বলেছে, নৌকাটির নিজস্ব বেগ কত, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো স্রোতের অনুকূলে অর্থাৎ আমাদের ডাউন কত হয়ে যাবে, এক্ষেত্রে যদি আমরা 10 দ্বারা 150কে ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে 15 কিমি পার ঘন্টা। এর পরের ক্ষেত্রে যেহেতু আমরা আপের ক্ষেত্রে বের করব, তখন আমাদের একই দূরত্ব অর্থাৎ দেখো কি বলেছে না, একই দূরত্ব অর্থাৎ আমাদের 150 কিমি। তারপর বলেছে যে নৌকাটির 3 গুণ সময় লাগবে না, কার, প্রথমে যে আমাদের স্রোতের অনুকূলে লেগেছিল তার 3 গুণ, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেখো মনে করো 150 কিমি রয়েছে, এটাকে আমাদের যেহেতু সময় 3 গুণ হচ্ছে অর্থাৎ 30 মিনিট হয়ে যাবে, বা 30 মিনিট নয় 30 ঘন্টা। তো এরপর যদি কাটাকাটি করি 3 5 15, অর্থাৎ আমাদের স্রোতের প্রতিকূলে গতিবেগ হয়ে যাচ্ছে 5 কিমি পার ঘন্টা। এরপর আমাদের নৌকাটির নিজস্ব বেগ অর্থাৎ আমাদের স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে, অর্থাৎ বি বের করতে বলেছে। বি বের করার জন্য আমাদের কি বের করতে হয় না, স্রোতের অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2, এটাই তো আমাদের স্থির জলে নৌকার গতিবেগ হয়। আর যদি আমাদের স্রোতের বেগ বের করতে বলতো তাহলে আমরা কি করি, একই সূত্র, জাস্ট আমাদের যে প্লাস থাকে সেখানে মাইনাস হয়ে যায়, অর্থাৎ স্রোতের অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে বি প্লাস আর বাই 2। এরপর দেখো বি এর মান কত হচ্ছে 15 প্লাস আর এর মান হচ্ছে 5, আর নিচে আমাদের 2, 15 5 আমাদের কত হয়ে গেল 20 বাই 2। এরপর 2 দ্বারা যদি 20কে ভাগ করি আমাদের কত হয়ে 10 কিমি পার ঘন্টা। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা এই প্রশ্নটি আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্ট করে জানিও যে এটার উত্তর কত হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং পারলে লাইক করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।